ডিসকভার 100M এর পুরো ফুল চেন কিট চেঞ্জ এর ভিডিও দেখুন, ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা ডিসকভার 100M এর চেন কিট আমরা চেঞ্জ করার জন্য এই ভিডিওটা বানানো। চেন কিটটা কিভাবে চেঞ্জ করবেন বাড়িতে বসে বা গ্যারেজে কিভাবে চেঞ্জ করা হয় এই নিয়ে এই ভিডিওটা বানানো। তো ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভরাল বাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এটা আমাদের চেনের লকটাকে খুলে নিলাম। চেনের লকটা খুলে আমরা চেনটাকে বার করে নিলাম। এবার সামনের যে স্পকেটটা আছে, এই স্পকেটের ইলেঙ্কি বোল্ট আছে, ইলেঙ্কি বোল্টটাকে আমরা খুলে নেব। দুখানা ইলেঙ্কি বোল্ট খোলার পরে আমাদের যে লকটা আছে সেটাকেও খুলতে হবে। এটা কিন্তু মানে লকটা এই এলেঙ্কি নাটের উপরই নির্ভর করে, কারণ এর যে লকটা আছে যে সেটা ঢুকে তার উল্টো দিকে বেঁকিয়ে দিলে মানে স্পকেটটা লক হয়ে যায়। তো যাই হোক, আমরা স্পকেটটাকে খুলে নিচ্ছি। ইলেঙ্কি বোল্ট একটা খোলা হয়ে গেল, আর একটা বাকি। এবার এটাকে ধরে হালকা করে ঘুরিয়ে দিয়ে আর আস্তে করে টান মারলেই এটা বেরিয়ে আসবে। ঠিক মেজারমেন্টে নিতে হবে, মেজারমেন্টে না নিলে কিন্তু খুলবে না। তো যাই খুলে গেল। এবার আমরা সাইডে যে নোংরাগুলো আছে ওগুলো অবশ্যই পরিষ্কার করে দেওয়া উচিত, তাই আমরা এটাকে পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে দেওয়ার পরে এই কাজগুলো পরিষ্কারভাবেই করা উচিত, কারণ এখানে নোংরা জমে। এদিকে আমাদের পিছনে যে স্পকেটটা আছে সেটাকে খোলা হচ্ছে। পিছনের স্পকেটটা খুলে আমাদের যে পিছনের বড় স্পকেটটা এটাই বেশি খেয়ে গেছে, যার কারণে চেনটা ওভার হয়ে চেনে আওয়াজ করছে। যেটা ফার্স্ট গিয়ার দেওয়ার পরে গাড়ি উঠতে ক্যারক্যার করে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটাই আসছে। তো আমরা স্পকেটের যে ভোল্ট আছে, এই নাট আছে, নাটগুলোকে আমরা প্রথম খুলে নেব। 4টে নাট আছে, আর আমরা এইখানে সামনে নতুন স্পকেটটাকে লাগিয়ে দিচ্ছি, ফিটিং করছি। তো পিছনে স্পকেটের 4টে বোল্ট আছে আর 4টে নাট আছে, এর কোনো লক নেই। এগুলোকে খুলে স্পকেট নতুন লাগানো হবে। তো এটা আমরা নাট খুলে আমরা এই স্পকেটটাকে বাড়ি করে নিচ্ছি। এবার নতুন স্পকেটটা লাগাচ্ছি, আর এদিকে যে ছোট স্পকেটটা আছে এটাকে আমরা টাইট করে নেব। তো এটা হলো গিয়ে এই যে দেখতে পাচ্ছেন নতুন স্পকেট পিছনের বড় যেটা আছে সেটাকে আমরা লাগাচ্ছি। এটার আবার লক সিস্টেম আছে, মানে যে বোল্ট আছে বোল্টে কিন্তু লক সিস্টেম আছে। সেই লক সিস্টেমটাকে ঠিক মতন পিছনে লাগিয়ে তারপর কিন্তু নাট লাগানো উচিত, কারণ ওটা ঘুরে গেলে কিন্তু স্লিপ হতে পারে। তা এই স্লিপগুলো না হয় সেই দিক দিয়ে একটুখানি চিন্তা ভাবনা করে কাজ করা উচিত। তো আমাদের লাগানো হচ্ছে, আর
এদিকে আমাদের সামনের যে স্পকেট আছে, এর যে এলেঙ্কিটা আমাদের খোলা হয়েছিল, এলেঙ্কি বোল্ট, সেটাকে আবার ফিটিং করে দিচ্ছি নতুন স্পকেট লাগিয়ে। এর যে দাম আছে আইএফবি কোম্পানির 953-54 টাকা এরকম কিছু হবে। যাই হোক, তো এটাকে আমরা ফিট করে নিচ্ছি। ফুল টাইট করা হচ্ছে, কারণ সামনে যে স্পকেটের বোল্ট আছে বা এলেঙ্কি বোল্ট, সেগুলো কিন্তু ভালো করে টাইট করে দিতে হবে, কারণ এইগুলো স্পিডে ঘুরে অনেক সময় দেখা যায় লোড পড়লে নাট কিন্তু ঢিলে হতে পারে, মানে এলেঙ্কি বোল্ট, যার কারণে এগুলো ভালো করে টাইট করে নিতে হবে। আর এই যে স্পকেট আছে, এই স্পকেটের আপনারা জানেন এই বিয়ারিং ভালো আছে, আমরা দেখে নিচ্ছি, কিন্তু এর একটা সমস্যা আছে, এর যে সাইডে যে বুশ আছে, বুশে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা জন্মায়, যেটা হলো গিয়ে জন্মায় না, নোংরাগুলো আটকে যায়, যেরকম চুল, কোনো চুল জাতীয় জিনিস বেশি এখানে জমা হয়, কারণ ওখানে লেগে ভিতরে ঢুকে যায়। এটাকে বুশটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ এই দেখতেই পাচ্ছেন যে লেগে রয়েছে, তাই এরকমই ব্যাপার। এইটা ভালো করে পরিষ্কার করে এবং স্পকেট বিয়ারিং যেটা আছে সেটাকে গ্রিস করা অবশ্যই দরকার। গ্রিস করে নিয়ে আমাদের আবার ফিট করা অবশ্যই দরকার। তো যাই হোক, আমরা স্পকেটটাকে বসিয়ে দিলাম, গ্রিস করা হয়ে গেছে। তো এবার আমরা পিছনের স্পকেটটাকে ফিট করছি। আর হাফ অ্যাক্সেল যেটা আছে, হাফ অ্যাক্সেলটা ভালো আছে, ঠেটও ভালো আছে, যার জন্য আমরা হাফ অ্যাক্সেলটাকে চেঞ্জ করছি না। এবার আমরা নাটটাকে লাগাচ্ছি, হাফ অ্যাক্সেল নাট যেটা আছে সেটাকে লাগিয়ে নিলাম। এবার আমাদের এই যে নতুন যে চেনটা আছে সেটা লকটা খুলে নিচ্ছি। এই লকটা খোলার পরে আমরা এটাকে ফিট করে দেবো। তো লকটা খোলার পরে এবার আমরা পিছনে বসিয়ে দিচ্ছি। এটা একটু জাম আছে তাই ঠুকে নিতে হচ্ছে, কারণ ঠোকাও হচ্ছে কিন্তু ঠেটের উপর নয়, এর যে নাট লাগানো হয়েছে নাটের উপর ঠোকা হচ্ছে। এটা নাটের উপর ঠুকলে সেরকম অসুবিধা কিছু হয় না। তো যাই হোক, আমরা এবার চেনটাকে ফিট করব। ফিট করে আমরা চেনটাকে অ্যাডজাস্ট করে আমরা চাকা ফিট করে দেবো। তো একটা জিনিস জানবেন, চেন কিন্তু খারাপ সহজে হয় না, কিছু জিনিসের অভাবে কিন্তু চেন খারাপ হয়। নম্বর ওয়ান, এতে গ্রিস কোনো রকমভাবে পায় না, গ্রিস দেওয়া হয় না, সময় মতন কেউ গ্রিস করে না। আর যাক, চেনগুলো শুকিয়ে গেলে তখন কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়। আর যেটা বলি, চেনের সবসময়ের জন্য যদি গ্রিস নাও হয়, বের করাবার বাড়ি থেকে বের করাবার আগে একটু দাঁড় করিয়ে যদি পোড়া মোবিল চেনে দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু চেন সহজে খারাপ হয় না, এরা টেকসই অনেক দিন বেশি হয়। তো যাই হোক, এবার আমরা আসি চেন লকটাকে আমাদের ফিটিং করতে হচ্ছে। চেন লক ফিটিং করার জন্য আমরা আমাদের চেনটার লক লাগানো হয়ে গেল। এবার আমরা আসবো পিছনের দিকে। পিছনের যে চেইনটা আছে সেটাকে অ্যাডজাস্টিং করার জন্য আমাদের যে 10 নম্বর বোল্ট আছে, নাটটাকে টাইট করতে হবে। তাহলে আমাদের যখন টাইট করা হবে তখন কিন্তু চেনটা পিছনে সরে আসবে, চেনটা টাইট হয়ে যাবে। আপাতত এখন ঢিলে আছে। আর সামনের যে চেন কভার আছে সেটাকে আমরা ফিট করে দিচ্ছি। আর পিছনের চেন অ্যাডজাস্টিং, এটা টাইট করা হচ্ছে। দেখুন, চেন অ্যাডজাস্টিং যখন টাইট করা হচ্ছে তখন কিন্তু চেন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। তা এইভাবেই চেন টাইট করতে হয়। দেখুন, উঠে যাচ্ছে। এবার এটাকে আমাদের মেজারমেন্ট করতে হবে। চেনটাকে মেজারমেন্ট করার জন্য আমাদের হাফ অ্যাক্সেলের যে বোল্ট আছে,
হাফ অ্যাক্সেলের বোল্টটাকে হালকা ঢিলে রাখতে হবে। ঢিলে রেখে চেনটাকে ধরে আমাদের দেখে নিতে হবে কতটা এই যে পজিশনে যেটা টাইট হয়ে গেছে এটাকে আরও ঢিলে দরকার, তাই আমরা একটু ঢিলে করে নিচ্ছি। ঢিলে করে এই দেখুন চেপে ধরলাম। এবার কিন্তু টাইট করলে মোটামুটি লাইনে চলে আসবে। ব্যাস, বুঝতে পারছেন আমাদের চেন টাইট হয়ে গেল। এবার আমাদের পিছনে যে চাকা আছে, চাকাটা ফিট করার জন্য আমাদের কাপলিং যে রাবার আছে, রাবারটাকে সঠিকভাবে দেখে নিতে হবে যে কাপলিং রাবার ঠিক আছে কি না। যদি না থাকে তাহলে ওটাকে পাল্টাতে হবে। আর চাকায় গ্রিস করে নিতে হবে। তারপর আমাদের যে ব্রেক শুর প্লেট সেটাকে বসিয়ে দিতে হবে, দিয়ে চাকাটাকে ফিটিং করতে হবে। চাকাটাকে বসিয়ে আমাদের চাকাটাকে বসিয়ে নিতে হবে আস্তে করে। বসিয়ে নেওয়ার পর আমাদের যে হাফ অ্যাক্সেল আছে সেটাকে এই অ্যাক্সেল যেটা আছে অ্যাক্সেল রডটাকে আস্তে করে ঢুকিয়ে দেবো। দেওয়ার পরে ওপারে একটা বুশ আছে, সেই বুশটাকে আমরা বসিয়ে নেব। হাফ অ্যাক্সেলটা ঢুকিয়ে নিলাম। এরপর ওই সাইডে লাস্টে একটা বুশ থাকে, সেই বুশটাকে বসিয়ে দেবো। কারণ বুশটা পুরো প্লেটটা সাপোর্ট রাখে, সাপোর্টের জন্য আমাদের বুশটাকে বসিয়ে দেবো। দিয়ে আমাদের অ্যাক্সেল রডটা ঢুকিয়ে দেবো। এরপর ওই সাইডের যে কাজটা আছে সেটা হলো টানা যে রড আছে, টানা রডটাকে 13 নম্বর বোল্ট দিয়ে টাইট করে দেওয়া। আর ব্রেক আছে, ব্রেকের রড সেটাকে অ্যাডজাস্ট করা। আর যে চেইন দুদিকেই সোজা, চেইন যে অ্যাডজাস্টিং আছে সেটাকে দুই দিকেই সমান রাখার জন্য আমাদের মেজারমেন্ট করা। তো এটা চাকা ঘুরিয়ে একবার দেখে নিয়ে তারপর মেজারমেন্ট করা উচিত। বা যখন এই সাইডে টাইট হয়ে গেছে তাহলে ওপাশে হালকা ঠুকে দিলে কিন্তু যেই জায়গাটায় গিয়ে মেজারমেন্ট হবে সেই জায়গাটাই কিন্তু চাকাটাকে অ্যাক্সেলের বোল্ট টাইট করে দিতে, নাটটাকে টাইট করে দিতে হবে। তো আপাতত আমরা দেখে নিলাম কতটা কি আছে। এবার কিন্তু আমাদের যে অ্যাক্সেল আছে অ্যাক্সেলটাকে টাইট করতে হবে। তার আগে টানা রডটাকে টাইট করে দেওয়া হচ্ছে। টানা রড টাইট করার পরে আমাদের অ্যাক্সেল যে নাট আছে সেটাকে আমরা টাইট করব। তারপর আমাদের ব্রেক অ্যাডজাস্ট করতে হবে। আর চেনের যে অ্যাডজাস্টিং আছে সেগুলো ফুল টাইট করে দিলে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই চেন কিট চেঞ্জ করা হয়। চেঞ্জ করাটা এমন কোনো ব্যাপার না, এটা বাড়িতেও করা যায়। যদি রেঞ্জ আর একটু বুদ্ধি থাকে তাহলেও করা যায়। তো যাই হোক, ভিডিওর আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন। আর আমাদের কাজ আপনাদের কেমন লাগছে আশা করি এটা কমেন্ট করে জানালে ভালো হয়। কেননা খারাপও হতে পারে, ভালো হচ্ছে সেটা বলবো না, তার মধ্যেও যতটা পারি সেটাই যথেষ্ট। তো যাই হোক, আমাদের চেন কিট লাগানো কমপ্লিট হয়ে গেল। আর যেটা বলছি, ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন সেটা যদি কমেন্ট করে জানান তাহলে খুবই খুশি হব। ব্যাস, চাকা ঘুরিয়ে দেখে নেওয়া হলো, ব্রেকটাও দেখে নেওয়া হচ্ছে যে ঠিক আছে কিনা। ব্রেকটাও ঠিক আছে।